এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 55 যদি লক্ষ্য করো তাহলে দেখবে অনুশীলনী 4.1 আছে। এখানে আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত করে ফেলেছি, ঠিক আছে। আজকে আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। ওকে, তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, এখানে দেখো 13 নম্বর কি বলছে, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই যে এখানে একটা রাশি দিছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, ঠিক আছে। এই রাশিগুলোকে বর্গের অন্তরূপে আমাদের প্রকাশ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা সমাধান করি, সমাধান করলেই বুঝতে পারবা। তবে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা আগের ক্লাসে করেছিলাম। তবে এইখানে এইটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, 5p - 3q, আর এখানে দেওয়া আছে p + 7q, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা এ ধরি, দেখো এইটা যদি আমরা কি ধরি, এ ধরি, আর এইটা যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হয়ে গেল, এ বি, তাই না? আমাদের কিন্তু এ বি নির্ণয় সূত্র শিখছিলাম আগেই, তাই না? এ বি, তাহলে এ বি সমান কি সূত্রটা ছিল বলো তো? এ বি নির্ণয় সূত্র a + b / 2, তারপরে ছিল হোল স্কোয়ার, তাই না? তারপরে মাইনাস ব্যাক হয়ে গেল, মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এটা ছিল আমাদের সূত্র। ওকে, এ বি নির্ণয় সূত্র। তাহলে বুঝতে পারছো এ বি নির্ণয় সূত্র কি, a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি করব, এই অঙ্কটা কিন্তু করে ফেলবো। এখন এটা হলো বি আর এটা এটা হলো এ আর এটা হলো বি, ঠিক আছে। তাহলে এ বি নির্ণয় সূত্র কি হবে আমাদের? এখন এখানে দেখো এই যে দেওয়া আছে এটা সেম ভাবে প্রথমে a + b, তাহলে এ কত হবে? এ হচ্ছে 5p - 3, ঠিক আছে, 5p - 3q ডিভাইডেড বাই কি হবে আগেই, কেবল তো আমি কি লিখলাম, এ লিখলাম, এ তারপরে কত আছে প্লাস, তাহলে আমি এখানে দেবো প্লাস এ প্লাস বি, বি সমান কত আছে, পি প্লাস 7q। ওকে, সব বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এখন কি হবে, এখানে আমাদের ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে আমাদের 2। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করব, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। ওকে, দিলাম, তারপরে উপরে কি হবে, হোল স্কোয়ার, তাহলে মাইনাস, এখন কি হবে, a - b, ঠিক আছে। তাহলে এ কত হবে বলো তো? এই যে 5, সেমভাবে দেখো 5p - 3q, তাহলে এখন কি হবে, এখন কিন্তু হবে আমাদের মাইনাস, ঠিক আছে। যখনই আমরা এই মাইনাসটা নেব, এই যে মাইনাস আছে, এই মাইনাসটা নেব, এই মাইনাস দিয়ে কী করবো, নেওয়ার সময় আমরা এটাকে গুণ করে নেবো একবার, ঠিক আছে। আমি চাইলে এখানে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এটাকে তুলতে হবে, তাহলে আবার করতে হবে, ঠিক আছে। আমরা কি করব, একবারে এখানে যেহেতু মাইনাস নেব, তারপরের যে সংখ্যাগুলোর যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। পির আগে কি আছে, প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো কি আছে, প্লাস আছে, ঠিক আছে। তবে আগে পি হয়ে নেবে, এখানে আগে কি হবে, আগে পি, তারপরে কি আছে প্লাস, তার মানে মাইনাস, তারপর কত হবে 7q। ওকে, তাহলে আমাদের এখানে কত হবে, 7, আচ্ছা 7q, 7-এর ঢাটি বড় হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ডিভাইডেড বাই 2, তারপরে এখানে কি হয়ে যাবে, উপরে আটকায় দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো, এখন যদি যোগ বিয়োগ করা যায় তাহলে সেটাকে আগে যোগ বিয়োগ করে নেব। ওকে, তাহলে দেখো এটা আমাদের কি আছে, এখানে আছে 5p, আর কোথায় আছে, এই যে এখানে আছে একটা p, তাহলে 5টা p আর একটা p কয়টা হয়ে যাবে, 6টা p, ঠিক আছে। তাহলে 6p, আর এখানে কিউ আছে কয়টা, কিউ আছে 3টা মাইনাসের আর 7টা হচ্ছে প্লাসের, তার মানে 7টার থেকে 3টা বাদ দিতে হবে, তাহলে 7টার থেকে 3টা বাদ দিলে কত হবে, 4টা, তাহলে প্লাস 4q। ওকে, ডিভাইডেড বাই এখন কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করবো, ব্র্যাকেট দিয়ে আটকায় স্কোয়ার দিয়ে দেবো, তারপরে মাইনাস। এখন সেমভাবে এইটা পি আছে 5টা এখানে, আর এখানে একটা মাইনাস, তার মানে কয়টা আছে, 5টার থেকে একটা বাদ দিলে 4টা পি, আর এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, ঠিক আছে। 7টা কিউ আর এখানে 3টা কিউ, তাহলে কয়টা যাবে, 10টা, মাইনাস এখানে যাবে 10টা কিউ। ওকে, তারপরে কি হবে, ডিভাইডেড বাই, তাহলে এখানে 2, তারপরে আমরা এটা কি করব, হোল স্কোয়ার দিয়ে দেবো। ওকে, এবার দেখো কি করতে পারি, এবার সরাসরি আমরা এখান থেকে গুণ করে নিতে পারি স্কোয়ার দিয়ে, কিন্তু তার আগে সহজ করার জন্য একটু আমরা কি করতে পারি, এই উপর থেকে দেখো আমাদের 2 কমন যাবে, ঠিক আছে। এই লাইন থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের কত হবে বলো তো, 2 দিয়ে 6কে ভাগ দিলে কত হবে, 3, 3 দুগুণে 6, তাহলে 3p প্লাস 2 দিয়ে যদি আবার 4কে ভাগ দিই কত হবে, 2 হবে, তাহলে 2q। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা আটকাই দেবো, তারপরে নিচে আছে কত, 2, ঠিক আছে। এখন যেহেতু হোল স্কোয়ার ছিল, আমরা ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার করে ফেলছি, এখন এই জন্য এখানে কী ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে। এই যে উপরে যে স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, তারপরে মাইনাস
সেমভাবে দেখো এইখানেও কিন্তু আমরা কি করতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমাদের কমন যাবে 2, যদি আমরা কমন নেই তাহলে কত হবে, 2 দিয়ে 4কে ভাগ দিলে কত হয়ে যাবে 2, তাহলে 2p মাইনাস 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, তাহলে 5 কিউব। ঠিক আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, দেওয়ার পর আমরা কী করবো, নিচে আমাদের 2, তাহলে এটা কী হয়ে যাবে, আমরা ফার্স্ট ব্র্যাকেট তো দিয়ে ফেলছি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কী করবো, উপরে স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো এই যে এই নিচের 2 আর এই 2 কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমাদের এখন বাঁচলো কি 3p প্লাস 2q স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 3p প্লাস 2q, উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দেবো, মাইনাস এ পাশে আমাদের কী বাঁচলো 2p মাইনাস 5q। ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এখানে আমরা কি করব, স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এই 2 কিন্তু বড় হবে, অর্থাৎ 2p। ঠিক আছে, আচ্ছা আই এম সরি, এখানে 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 আমি ভুল করে ফেলছি, একটু দেখো লিখতে চাই, এখানে যে নিচে 2 তো হবে না। ঠিক আছে, এখানে তো নিচে আমাদের 2 বাসে নাই, আমাদের শুধু উপরে কী বাসছে দেখো 2p মাইনাস 5q, তাই না, একটু তো কেটেই দিলাম, সরি আই এম সরি, তাহলে 2p মাইনাস 5q। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তাহলে কিন্তু দেখো আমাদের দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছিল, তাই এইটা একটা রাশি হয়ে গেল, এইটা একটা রাশি হয়ে গেল। ঠিক আছে, আর এই যে অন্তর মানে বিয়োগ, এই যে বিয়োগ আর বর্গরূপে প্রকাশ করতে বলছে, এর উপরে বর্গ আছে, এর উপরে বর্গ কিন্তু আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই, সেমভাবে বাকিগুলো আমরা করে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন করি। তাহলে আমাদের কি হবে, প্রথমে a প্লাস বি সূত্র অনুযায়ী, এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে আমার সূত্র অনুযায়ী কী হবে, a প্লাস বি। তাহলে এখানে দেখো তো এখন a কত আছে, এটা আমাদের হচ্ছে a, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি b, তাহলে আমরা বসাই চলো a, তাহলে 6a প্লাস 9b, ঠিক আছে, প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড বাই কী হবে 2। বুঝতে কি সমস্যা, দেখো এটা 9 কিন্তু, ঠিক আছে, আর এটা কিন্তু 6। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী করবো, ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস তারপরে আমাদের কী হবে, এখন হবে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে a কত 6a প্লাস 9b, এখন যেহেতু মাইনাস, সূত্রের মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে এই পরের বির চিহ্নগুলো সবগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। 7 আগে প্লাস আছে, তার মানে এখানে আসবে মাইনাস, তাহলে 7b। ওকে, তারপরে 8-এর আগে মাইনাস আছে, তাহলে এখানে হয়ে যাবে কি প্লাস 8a, কারণ গুণ করলে এখানে সূত্রের আমাদের কি মাইনাস আসতো, তাহলে ওই মাইনাস আর 7 আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যেত, আবার এখানে সূত্রে মাইনাস থাকতো, ওই মাইনাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে এখানে প্লাস। ঠিক আছে, আর সোজাভাবে বোঝার জন্য কি করবো, জাস্ট এই মাইনাস দেওয়ার পরে এই পরের বিটার যে চিহ্নগুলো থাকবে এই চিহ্নগুলো খালি পরিবর্তন করে দেবো, কারণ মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কি করবো, ব্র্যাকেট দিয়ে আটকায় হোল স্কোয়ার। ওকে, আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো আমরা যোগ বিয়োগ যদি করা যায় তাহলে যোগ বিয়োগ করবো। এবার 6টায় আর কোথায় আছে, এখানে আছে 8টায়, তার মানে কয়টা হবে মাইনাস 2a, কারণ 8টার ভিতর থেকে 6টা বদলে 2টা, আর বড় কোনটা 8-8-এর আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিলাম। এখন এখানে দেখো 9টা বি আর এখানে 7টা বি, দুটোই যোগ, তাহলে 9টা আর 7টা কয়টা হবে 16টা, তাহলে যোগ এখানে আমাদের কত হয়ে যাবে 16b। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো 6টায় আর এখানে হচ্ছে 8টায়, তাহলে কয়টা হয়ে যাবে 6 আর 8-এ 14টা, দুটোই কিন্তু যোগ, তাহলে 14a, আর এখানে বি দেখো কয়টা, এখানে আছে 9টা বি আর এখানে আছে 7টা বি মাইনাস, তার মানে 9 থেকে 7 বাদ দিলে কত হবে 2, তার মানে প্লাস 2b। ওকে, ডিভাইডেড বাই এই যে নিচের যে 2 আছে সেই 2 রেখে দিলাম, এটাকে আমরা কি করব স্কোয়ার দিয়ে দেব। ওকে, আচ্ছা এখন কি করব দেখো তো, সেমভাবে দেখো আবার কিন্তু আমরা 2 কমন নিতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে কিন্তু আমি আচ্ছা 2 কমন নিলাম, যদি শুধু -2 কমন নিলাম, ঠিক আছে, যেহেতু 2 আছে উপর সাথে মাইনাস আছে এই জন্য কী করলাম -2 কমন নিলাম, তাহলে এখানে কী হয়ে যাবে -2 কমন নিলে এই মাইনাস মাইনাসে এখানে যাবে প্লাস, 2 কেটে যাবে, শুধু এ বাসবে। ঠিক আছে, এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে যাবে, এখন তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 দিয়ে 16কে ভাগ দিলে 8 হয়ে যাবে, 8 2 16 আর বি। ঠিক আছে, তাহলে এটা থেকে যাবে, নিচে আমাদের কত আছে 2 থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি এই জন্য এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট, উপরে একটা স্কোয়ার, এই স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস এখন কী হবে এখান থেকেও সেমভাবে আমরা 2 কমন নেব। ঠিক আছে, কমন নিলে যদি 2 দিয়ে 14কে ভাগ দিয়ে কত হবে 7, কারণ 7 2 14, আর সাথে এই বাসবে প্লাস
2 দিয়ে 2 কে ভাগ দিলে কেটে যাবে, শুধু আমাদের কি বাঁচবে, বি বাঁচবে। ওকে, ডিভাইডেড বাই এই নিচে কি বাঁচবে বলো তো, 2 বাঁচবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে উপরে স্কোয়ার। এখন সেমভাবে আগের মতো এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে। ঠিক আছে, এখন এই মাইনাসটা স্কোয়ার, এই স্কোয়ারটা মাইনাসের উপরেও তো পড়বে, তাই না? এই জন্য মাইনাসের উপর পড়ে কী হয়ে যাবে, মাইনাস গুণ মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এই মাইনাসটা এখানে আর থাকবে না। এখন আমরা কী পেলাম এখানে, এ মাইনাস 8b, তারপরে যে উপরে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারকে দিয়ে দেবো মাইনাস, এখানে কত পেলাম 7a প্লাস বি, উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, এটার স্কোয়ার আর এই যে এটার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে এটাই আমাদের অ্যান্সার, বর্গের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। ওকে, তারপর এটা যদি আমরা লক্ষ্য করি, সেম জিনিস কিন্তু করে দিতে হবে। আচ্ছা চলো তোমাদের জন্য আমি করে দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে খেয়াল করো, সেমভাবে আমরা কি করবো, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো কি, বি। তাহলে করি চলো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ কত, এ আছে আমাদের এখানে 3x প্লাস 5y। ওকে, প্লাস বি কত, 7x মাইনাস 5y। ওকে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস, তারপর কি এ মাইনাস বি। তাহলে এ কত আছে 3x প্লাস 5y। এবার কি হবে, সূত্রের মাইনাস, তাহলে মাইনাস আসলেই এই পরের চিহ্নগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে 7 আগে প্লাস হয়ে যাবে মাইনাস 7x। ঠিক আছে, আর 5-এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস 5y ডিভাইডেড বাই 2। এখানে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আটকে একে উপরে স্কোয়ার দিয়ে দেবো। ওকে, এখন দেখো তারপরে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে এক্স আছে, এখানে আছে 3টা, এখানে আছে 7টা, তাহলে কয়টা হয়ে গেল, 3 আর 7টায় 10টা, কিন্তু দুটোই যোগ, তাহলে যোগ হয়ে যাবে 10x। আর এখানে কয়টা আছে দেখো, 5টা ওয়াই, আর এখানে 5টা ওয়াই, তাহলে 5টার থেকে যদি 5টা কেটে দেই কয়টা বাঁচবে, কিছুই কিন্তু বাঁচবে না। তাহলে শুধু কত বাঁচলো, 10y ডিভাইডেড বাই 2, স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, সেমভাবে এখন এখানে দেখো, এখানে আমাদের কি আছে, এক্স আছে কয়টা, 3টা এক্স, আর এখানে আছে কয়টা, 7টা। ঠিক আছে, তাহলে 3টা আর এখানে 7টা হচ্ছে মাইনাস, একটা যোগের একটা বিয়োগের, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, 4, তার মানে 4x। তবে 4 আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো, এই দুইটার মধ্যে বড়কে দেখো তো, 3x আর 7x, বড়কে 7, তাহলে 7 আগে গেছে মাইনাস আছে, এই জন্য এর আগেও মাইনাস থাকবে। ঠিক আছে, এখন দেখো 5টা ওয়াই আর এখানে 5টা ওয়াই, তাহলে কয়টা হয়ে গেল, 10টা, প্লাস দুটি যেহেতু প্লাসের এই জন্য এক জায়গা হয়ে যাবে 10y ডিভাইডেড বাই 2, এটাও কী হয়ে যাবে, স্কোয়ার। ওকে, তো সেমভাবে এটা কিন্তু আমরা সরাসরি কাটতে পারি, 2 দিয়ে যদি 10কে কাটি, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে, 5x স্কোয়ার, 5x উপরে স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখান থেকে আমরা কী করতে পারি, সেমভাবে -2 যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 আর x আসবে, এই মাইনাস আর এই প্লাস, আর এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 দিয়ে 10কে ভাগ দিলে 5y। ঠিক আছে, হয়ে গেল। তারপরে ডিভাইডেড বাই 2 আছে নিচে, 2 দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এই জন্য এখানে কী দেবো, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে স্কোয়ার। এখন এই 2 আর এই 2 কেটে যাবে। ঠিক আছে, সেমভাবে এই মাইনাসের উপর পড়ে, এই স্কোয়ারটা মাইনাসের উপর পড়ে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে শুধু আসবে কত, 5x, এখানে যদি আমরা দিয়ে দিই স্কোয়ার উপরে স্কোয়ার, মাইনাস এখানে আমাদের এখন কী আসছে, 2x মাইনাস 5y। ঠিক আছে, স্কোয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সেমভাবে আমরা যদি আর একটা দেখি লাস্টেরটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের সেমভাবে করতে হবে, এটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো আমরা কি, বি। ওকে, তাহলে যদি এটাও আমরা করি, চলো শেষই করে ফেললাম, তাহলে এটাও করে ফেলি। তাহলে এর জন্য 5x প্লাস 13 মানে 13 প্লাস বি সমান কত আছে, 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা কি করব, স্কোয়ার দিয়ে আটকাই দেবো। ওকে, তারপরে মাইনাস, তাহলে এখন কি হবে, এ মাইনাস বি। তাহলে আমাদের এখন এ কত আছে, সেম জিনিস 5x প্লাস 13, আর সূত্রে যেহেতু মাইনাস আছে তাহলে এইগুলোর এখন কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 5x প্লাস 13 ডিভাইডেড বাই 2, এখানে আমরা কি করব,
স্কোয়ার দিয়ে দেবো, ওকে, হোল স্কোয়ার। তাহলে এখন সেমভাবে দেখো যোগ বিয়োগ যদি করা যায় তাহলে সেটা করি, চলো, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো তো কী করা যায়, এখানে 5টা এক্স আর এখানেও 5টা এক্স, তাহলে 5টা আর 5টা কয়টা হয়ে যাবে, 10টা, ঠিক আছে, 10x। এখানে 13 আর এখানে 13 বিয়োগ বাদ, 13 থেকে 13 বাদ দিলে কিছুই না, আর এখানে কত বসবে 2, তাহলে সেমভাবে এটাকে আমরা কী করবো, স্কোয়ার দিয়ে দেবো করে মাইনাস। এখন এখানে কত হবে, যদি 5টার থেকে 5টা বাদ দেই কিছুই বাঁচবে না, ঠিক আছে, 13 আর 13 যোগ করলে কত হবে 26, ঠিক আছে, নিচে কত আছে 2, তাহলে এটা কত হয়ে যাবে দেখো তো, উপরে স্কোয়ার দিয়ে দেবো, আচ্ছা 2। তাহলে এখন এটাকে যদি আমরা কাটি, 2কে যদি 2 দিয়ে কাটি 1, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দুগুণ 10, ঠিক আছে, আবার 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 26কে কাটলে কত হয়ে যাবে 13, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাঁচলো কত, এখানে বাঁচলো হচ্ছে আমাদের 5x, উপরে দিয়ে দেবো স্কোয়ার, আর মাইনাস এখানে আমাদের কত বাঁচলো 13 স্কোয়ার, ওকে। তাহলে দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছো, খুব ইজি ছিল কিন্তু, জাস্ট সূত্রটা মাথায় থাকলে কিন্তু বাকিগুলো করে ফেলতে পারবা। সো আশা করি বুঝতে পারছো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।